হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো 5 ফোড়ন দিয়ে রুই মাছের একটা রেসিপি। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি। গরম ভাতে তো এই রেসিপির জুড়ি মেলা ভার। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা কড়াইতে আমি বেশ কিছুটা 5 ফোড়ন নিয়েছি, আর তার সাথে নিচ্ছি আমি কিছুটা জিরে। 5 ফোড়নের সাথেও জিরে থাকে, কিন্তু এখানে জিরের ফ্লেভারটা আরেকটু বেশি লাগবে, সেই জন্য আমি আরেকটু জিরে অ্যাড করলাম। আর তার সাথে অ্যাড করেছি কিছুটা কালো জিরে। কালো জিরাটাও 5 ফোড়নে থাকে, তাও আরেকটু বেশি ভালো লাগবে, সেই জন্য 5 ফোড়নটা আরেকটু বেশি দিলাম। তো এই মশলাটাকে এখন আমি ড্রাই রোস্ট করে নেব। এর মধ্যে আছে 5 ফোড়ন, কালো জিরে আর সাদা জিরে। ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। করে নিয়ে আমি এটাকে ভালোভাবে গুঁড়িয়ে রাখবো। তো এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেব। এখানে আমি রুই মাছের পিসগুলোকে ভেজে নেব, সেই জন্য তেলটা গরম হওয়াটা কিন্তু ভীষণই জরুরি। তেল যতটা ভালোভাবে গরম হবে, মাছগুলো এই কড়াইতে লেগে যাবে না। যেহেতু এটা একটা ননস্টিক কড়াই না, সেই জন্য লেগে যাওয়ার ভয় অনেক সময় থেকে থাকে। যদি ভালোভাবে কড়াইটাকে গরম করে, তেলটাকেও ভালোভাবে গরম করে মাছ ভাজা যায়, সেখানে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এই মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো মাখিয়ে রাখার পর আমি মাছগুলোকে ভাজতে দিয়েছি। মাছগুলোকে একদিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আর অন্য দিকটা উল্টে দিয়েছি, ওদিকটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো দেখুন, মাছগুলো কিন্তু অন্য দিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে রাখবো। তো তেল থেকে মাছগুলোকে তুলে রাখছি। এখন যেই তেলটা বেঁচে গেছে, এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধটা এই রান্নাটাতে ভীষণই ভালো যায়, তো সেই জন্য ফোড়নে আমি 5 ফোড়নই ইউজ করেছি। ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। মাছের ঝোলে সাধারণত যেইভাবে আলু কাটা হয় সেইভাবেই কিন্তু আলুটাকে কেটেছি। এখন এই আলুটাকে আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটাকেও আলুর মতো করেই লম্বা করে কেটেছি। এখন আলু আর কাঁচা পেঁপে একসাথে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজার পর আবার আমি এর মধ্যে অ্যাড করব গাজর, যেটাও আমি লম্বা করে কেটেছি। গাজর, পেঁপে, আলু এই সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছের ঝোলটা আমি সবজি দিয়ে বানাচ্ছি। বাচ্চারা সাধারণত সবজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না, অনেকেই আছে। তো তাদের জন্য এই মাছের ঝোলের রেসিপিটা একদম পারফেক্ট। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো বেগুন। বেগুনটাকেও সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। ছোট চামচের 1 চামচ মতো আদা বাটা আমি এখানে দিয়েছি। আর তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, আর এখন দিলাম লঙ্কার গুঁড়ো। তো এই আদা বাটার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে আদা বাটাটাকে, যাতে করে আদা বাটার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে কিন্তু সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, যেটা আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে রেখেছি। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি, যেটাও আমি লম্বা করেই কেটেছি। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই হালকা কষিয়ে নিতে নিতেই কিন্তু টমেটোটাও নরম হতে শুরু করে দেবে। আর টমেটোটা একদমই গলে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করব না, তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। কারণ টমেটোটাও যেন ঝোলের মধ্যে কিছুটা দেখা যায়, সেইভাবেই আমি কিন্তু টমেটোটা অনেকটা পরে অ্যাড করেছি এবং বেশ লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছি।
তো যতটা পরিমাণে ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দিতে হবে। আর সবজিগুলো তো সেদ্ধ হতে কিছুটা জল লাগবেই, তো সেই আন্দাজে জলটা অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটতে দিয়েছি। আর তারপর আমি চেক করে নিচ্ছি, আলু গাজর সমস্ত কিছু চেক করে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখলাম প্রয়োজন মতো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে এর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব এটাকে কিছুটা ফুটে ওঠার জন্য। তবে খুব বেশি টাইম কিন্তু ঢাকা দেব না, 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে আমি এই মাছগুলোকে আবারও উল্টে দেব, কারণ মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে এই ঝোলের মধ্যে খেতে ভালো লাগবে না। একটু ভাজা ভাজা ব্যাপারটা থাকবে, তাহলে মাছটাও খেতে দারুণ লাগবে কিন্তু। তো মাছগুলোকে এইভাবে উল্টে দিলাম। এখন আমি যে 5 ফোড়ন, জিরে আর কালো জিরে একসাথে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলা থেকে গুঁড়ো করে আমি 1 চামচ মতো গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। আবারও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ভালোভাবে ফুটে ওঠার জন্য। এই 5 ফোড়নের সুন্দর গন্ধটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলে। তো তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো পর। তারপরে গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি দেখুন সার্ভ করে দিয়েছি এই সবজি দিয়ে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোলটা। দেখতে তো ভীষণই কালারফুল হয়েছে এই মাছের ঝোলটা, বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর এই 5 ফোড়নের গন্ধটাও এই মাছের ঝোলটার সাথে ভীষণই ভালো যাবে। তো রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বারবার তখন করতে ইচ্ছে করবে। রেসিপিটি আজকে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।